জিলহজ মাসের প্রথম 10 দিনে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম মুর্শিদ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরামের জান্নাতে সুউচ্চ মর্যাদা, সুহাদাদের শাহাদাতের আউলিয়াত আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। আমরা গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে, রমজানের গুরুত্ব তো সবচেয়ে বেশি, ফজিলত বেশি, রমজানের পরে যে দিবসগুলোর গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি সেটি হচ্ছে জিলহজের প্রথম এই 10 দিন। এই সময়ের তাসবিহ তাহলিল আল্লাহর কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক বেশি মর্যাদাপূর্ণ, কারণ এই দিনগুলোর মধ্যে রয়েছে রোজা, পাশাপাশি আছে হচ্ছে কোরবানি, এরপরে আছে হজ, ইয়াউমে আরাফা। এর কারণে এই দিনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনে আমাদের আরাফার দিন রয়েছে, যেদিন শয়তান সবচেয়ে বেশি নিরাশ হয় আর মুমিনের জন্য সবচেয়ে বেশি আশাজনক দিন। যেটি আল্লাহ তাআলা এই দিনে এত অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করেন যার কোনো হিসাব নাই। অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এটা শুধু হাজি না, হাজিদের বাইরে যারা এমন অনেক মানুষ ওই দিনে ক্ষমা পায়। সেই জন্য আমরা ইনশাআল্লাহ এই দিনগুলোতে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 27 নম্বর আয়াতে কোরবানির ব্যাপারে কিছু কথা বলেছেন, যা আপনাদের মনে রাখার কথা। প্রতি বছরই বিষয়গুলো আলোচিত হয়। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, কি নাম তার? হযরত আদম আলাইহিস সালাম। যিনি প্রথম মানুষ, তিনি প্রথম নবী। আদম আলাইহিস সালামের ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করত জোড়ায় জোড়ায়, মানে দুইজন করে, এক জোড়াতে এক ছেলে আর এক মেয়ে থাকে। এখন নিজের আপন বোনকে তো বিয়ে করা হারাম, এটা আমাদের শরিয়াত। কিন্তু আদম আলাইহিস সালামের শরিয়ত যদি এরকম হইতো যে নিজের বোনকে বিয়ে করা হারাম, তাহলে পৃথিবীতে মানুষের বিস্তার লাভ করতো না, বড় বিপদ হয়ে যেত। আদম আলাইহিস সালামের সন্তানেরা ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষ নাই। এখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য শরিয়ত দিলেন, এক জোড়ায় যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে, এরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তাহলে এক জোড়া ছেলে আর আরেক জোড়া মেয়ে এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই শরিয়ত, এই দিক নির্দেশনা কে দিলেন? আল্লাহ। এটা আল্লাহর ফয়সালা। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল দুজনেই দুই জোড়ায় জন্মগ্রহণ করেছেন। কিন্তু বাস্তব বিষয় হলোই হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু কালো, কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে যে মেয়ে সে সুন্দরী। এজন্য কাবিল ছোট ভাই, সে চাচ্ছে তার সাথে যে জন্মগ্রহণ করেছে সুন্দরী বেশি, এজন্য তাকে বিয়ে করতে চায়। হযরত আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহর শরিয়ত নয়। আল্লাহর শরিয়ত হলো হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে কাবিলকে বিয়ে করা হবে, আবার কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিল বিবাহ বন্ধনে আবদ্ধ। আদম আলাইহিস সালামের এই সন্তান, ছোট সন্তান কাবিল, সেটা মানতে নারাজ, সে মানতে চায় না। আসলে বলেছে কি, এই দিক নির্দেশনাটা কে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এটা আদম আলাইহিস সালাম দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহ। তাই আদম আলাইহিস সালামের কথা এখানে না মানার মানে হচ্ছে আল্লাহর কথা না মানা, আল্লাহর আদেশের বাইরে যাওয়া, বিধান লঙ্ঘন করা। ছেলে যখন কিছুতেই মানে না, হযরত আদম আলাইহিস সালাম পরিবাপ্ত হয়ে তাকে বোঝানোর জন্য একটা প্রক্রিয়া অবলম্বন করলেন।
সাইয়েদনা হযরত আদম বললেন, তোমরা দুই ভাই মিলে যে কুরবানি দাও। কুরবানি দিলে পরে যার কুরবানি কবুল হবে বোঝা যাবে সেই ন্যায়ের পক্ষে আছে, তার কথা অনুযায়ী বিয়ে হবে। হাবিল আর কাবিল দুই ভাই মিলে কুরবানি দিল। কাবিল সে ছিল কৃষক, কিছু কৃষি সামগ্রী যে পাহাড়ের উপরে রেখে আসলো। হাবিলের পেশা ছিল মেষ চড়াইতো, ছাগল চড়াইতো, সে একটা মেষ একটা লম্বা একটা ছাগল নিয়ে রেখে আসলো পাহাড়ের উপরে। হযরত আদম আলাইহিস সালাম দিক নির্দেশনা দিলেন, রেখে আসার পরে তোমরা দূরে অবস্থান করবে আর তাকায় দেখবে আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড নাযিল হবে। বিশাল একটা অগ্নিকুণ্ড এসে যার কুরবানি পুড়ায় দিবে মনে করা হবে তার কুরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই আমার, আমরা যারা কুরবানি দেই বোঝার উপায় নেই কবুল হচ্ছে কি হচ্ছে না। শরিয়া মেনটেন করে আল্লাহর নিয়ম আদেশ মেনে যারা কুরবানি দিচ্ছি মনে ইতমিনান থাকে যে হে আল্লাহ আমার কুরবানি কবুল করবেন, কিন্তু নিশ্চিত হওয়ার কোনো বিষয় নেই। হযরত আদম আলাইহিস সালামের সময় নিশ্চিত হয়ে গেল কার কুরবানি কবুল হবে কারটা হবে না। এবার আকাশ থেকে বিশাল একটি অগ্নিকুণ্ড এসে বড় ভাই হাবিল, সে তো আগে থেকে আল্লাহর অনুগত ছিল, আল্লাহর আদেশের অবাধ্য সে হয়নি। কাবিল আল্লাহর আদেশের অবাধ্য হয়েছে। আকাশ থেকে বিশাল এক অগ্নিকুণ্ড এসে হাবিলের কুরবানি, হাবিলের রাখা ছাগল জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হাবিলের কুরবানি কবুল হয়েছে, সে ন্যায়ের পথে আছে। সুতরাং কোন অবস্থাতেই কাবিলের কথা শোনা যাবে না, তার কুরবানি কবুল হয় নাই, যেহেতু তোমারটা কবুল হয় নাই এখন সংশোধন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 27 নম্বর আয়াতে ঘটনাটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানির কাহিনী, কুরবানির ঘটনা বর্ণনা করে কিসসা শোনানো আল্লাহ আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আল্লাহ কিসসা শোনাবেন, কাহিনী শোনাবেন, এটা মূলত উদ্দেশ্য নয়, কিন্তু এর ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা আল-মাইদা, ওয়াতলু আলাইহিম নাবা ইবনু আদম বিল হক। নবী আদমের সন্তানদের এই ঘটনা আপনি বর্ণনা করে শোনায় দেন, মানুষকে তেলাওয়াত করে আপনি শোনান। আদমের সন্তানদের কাহিনী আপনি শোনান। ইয কাররাবা কুরবানা, দুইজনে যখন কুরবানি দিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করা হয়নি। এরপরে قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল ছোট ভাই বলছে না আক্তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, যারা মুত্তাকি, তাদের কুরবানি আল্লাহ কবুল করে। মুত্তাকি সারা অন্য কারো কুরবানি আল্লাহ কবুল করে। মুত্তাকি কারা? এই জায়গায় যা বোঝানো হয়েছে, মুত্তাকি হচ্ছেন যিনি আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে চলার জন্য চেষ্টা করেন। কাবিল বলছিলাম কুরবানটাকে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে সম্প্রসারিত করো, তাহলে কোন অবস্থাতেই তোমাকে মারার জন্য আমি আমার হাতকে সম্প্রসারিত করব না, তোমাকে আমি মারতে যাব না। কিন্তু রাগের বশবর্তী হয়ে হাবিল আর কাবিল দুই ভাইয়ের ঝগড়ায়, যদিও হাবিল নমনীয় ছিল, সে ওপর কোনো অবস্থান দেখায় নাই, এরপরও শুধুমাত্র সুন্দরের বশবর্তী হইয়া কাবিল তার বড় ভাইকে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর প্রথম
সংগঠিত হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে হয়েছে। এখন তো না করে সে বলছে যে এটা আমার ভাই ছিল, কি করলাম আমার। অপরাধের পরে মানুষের মধ্যে অনুশোচনা আসে, অনেক সময় অনুশোচিত হয়, কিন্তু তখন আর এই কাজের অনুশোচনা করে তো আসলে ততটা ফায়দা নাই, অলরেডি একজন নিহত হয়ে গেছে। এখন সে ভাইয়ের লাশ নিয়ে বিপদে পড়েছে। যদি আমরা এই ঘটনা বর্ণনা করার মূল উদ্দেশ্য নয়, পরবর্তী আয়াতগুলোতে এই বর্ণনা দেওয়া হয়েছে। সে তার ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে পড়ছে, একজন মরা মানুষের লাশ আরেকজন জীবিত মানুষ, সে তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে পড়ছে। এখন কি করবে, দিক নির্দেশনা নাই। তো কবর কেমনে দেওয়া লাগে এটাও মানুষের জানা নাই। একটা কাক মারা গেল, আরেক কাক ওই কাকটাকে সামনে নিয়ে কি করবে চিন্তা করে এক জায়গায় যায় বাড়ির মধ্যে সে মাটি করা শুরু করলো। কাক মাটির একটা গর্ত করলো, এরপরে মৃত কাকটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে উপরে কিছু মাটি দিয়ে দিল। এবার হাবিল সে বলছে অনুতপ্ত হয়ে, কাকের যে বুঝ আছে, কাকের যে জ্ঞান আছে, এই জ্ঞানটা আমারও নাই। আমি এতটাই হতবুদ্ধি হয়ে গেছি, এতটা অন্যায় করেছি যে আমি আমার ভাইকে হত্যা করেছি। এখন দাফন করবো কেমনে, রাখবো কোথায়, কি করবো এটাই আমার জানা নাই। সে খুব লজ্জিত হলো, অনুতপ্ত হলো। আল্লাহ তাআলা হাবিলকে শিক্ষা দিলেন, কাক পাঠায়া মারা গেলে পরে দাফন করবে কেমনে, এটা রাখবে কোথায়, মাটির উপরে না মাটির নিচে, এটা আল্লাহ শিখাইলেন। প্রিয় ভাই আমার, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, তার সন্তানেরা। এই যে কথা আল্লাহ কোরআন কারিমে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি দিয়েছে দুইজনই, কিন্তু দুইজনের কুরবানি কিন্তু কবুল হয় নাই। কুরবানি কবুল হয়েছে কয়জনের? একজনের। যুগে যুগে মানুষ কুরবানি দিবে, সব মানুষের কুরবানি দিলেই কবুল হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম নয়। কুরবানি যাতে কবুলের বাইরে না যায়, এজন্য আমরা চেষ্টা করব আগে থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি, মুত্তাকিদের সকল কাজ আল্লাহ কবুল করে থাকে। মুত্তাকি হচ্ছে, আমরা বলছিলাম তাকওয়া সংজ্ঞা হচ্ছে যে হিফজুন নাস বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে হেফাজত করার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর অবাধ্য না হওয়া, এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য। এ বিষয়গুলো আমাদের শুধু নামাজ না পড়ে আল্লাহর অবাধ্য হওয়া নয়, উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের বিবেচনায় আল্লাহর বাধ্যতা অবাধ্যতার বিষয় আছে। আল্লাহ দেয়া রিজিকে সন্তুষ্ট থাকায় আল্লাহর বাধ্যতা অবাধ্যতার বিষয় আছে। সেজন্য আমরা কখনো যেন আল্লাহর অবাধ্য না হই, আল্লাহ তাআলার বিধানের বাইরে যাতে না যাই, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ কবুল করেন বলে আমিন। তাহলে কুরবানি কবুল হয়েছে যান তিনি আল্লাহর আইনের প্রতি অনুগত ছিলেন, আল্লাহর বিধানের প্রতি তিনি অনুগত ছিলেন। কবুল হয়নি তারটা যিনি আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর আইনের প্রতি অনুগত নন। তো সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বাইরে যেন না যাই। আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর আইনের প্রতি আমরা যেন অনুগত থাকি। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যেখানেই যাই আমি আমার ইসলামকে সাথে নিয়ে যাবো। আমি আমার জীবনটা চালাবো ইসলাম অনুযায়ী। সে যে কথা সময় বলছিলাম যে কোরবানির পশু কেনার জন্য আপনি যাবেন, যাই 3-4 ওয়াক্ত নামাজ কাজা করবেন, ওই জায়গায় যায় বাদ দিবেন, এরকম নিয়ম ইসলামে নাই। নামাজ হচ্ছে আপনার জন্য ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা হচ্ছে মুমিনের জন্য ফরজ, এটা আবশ্যক। শরীয়তের বিধান হলো এমন, আপনি কোনো নৌযানে আরোহণ করেছেন, নৌযানে আরোহণ করার পরে ওই নৌযান ডুবে গেছে, ডুবতেছে দেখছেন অথবা ডুবে গেছে, কোন ক্রমে আপনি বেঁচে গেছেন,
সাঁতার কাটতেছেন, আসরের নামাজ আপনি পড়েন নাই, ওই সময় সূর্য ডুবে ডুবে অবস্থা, ওই কঠিন অবস্থায় আপনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিন্তা করছেন কেমনে কতক্ষণে সাঁতার কেটে আপনি ও পারে যাবেন। সাঁতার যদি কাটতে না পারেন নিশ্চিত মৃত্যু, পানিতে ডুবে যাওয়া লাগবে। জীবন মৃত্যুর ওই সন্ধিক্ষণকালীন সময়ে নামাজ মওকুফ হয় নাই, নামাজ বাদ করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নামাজের জায়গায় কাজা করার সুযোগ নাই। আপনি যে পানির মধ্যে আছেন এমনি ভিজে সব উযু হয়ে গেছে, উযু কমপ্লিট। এখন কিবলা যদি বোঝা যায় কোনো মতে, চেহারা কিবলার দিকে ঘোরাবেন। ওই অবস্থায় সাঁতার কাটা অবস্থায় মনে মনে ইশারায় নামাজ পড়া লাগবে। ওই জীবন মৃত্যুর সন্ধিক্ষণকালীন সময়েও নামাজ না পড়ে যদি আপনি উপরে উঠে যান তাহলে আপনি বেনামাজি হিসেবে বেঁচে গেছেন। ওই অবস্থায় যদি ডুবে যান তাহলে বেনামাজি হিসেবে আপনার মওত হয়েছে। নামাজ বাদ দেওয়ার কোনো উপায় নাই, ওই সময় নামাজ পড়া লাগবেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়ে যথাযথভাবে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। এজন্য আমরা আমাদের জীবনের ফরজিয়াতগুলোর প্রতি গুরুত্ব দিব, যথাযথভাবে আদায় করব। মাসিয়াত থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সূরা মাইদা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। তাকওয়ার স্তর বলছিলাম নিচে আমাদের মনে রাখার কথা। প্রথম স্তর মানে সবার নিচের যেটা প্রথম ধাপ, সেটা হচ্ছে সকল কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা। যে কাজগুলো করলে পরে কবিরা গুনাহ হয় এগুলো থেকে বেঁচে থাকা, এটা হলো প্রথম স্তর। এর নিচে তাকওয়ার আর কোনো স্তর নেই। দ্বিতীয় স্তর হচ্ছে সগীরা গুনাহ থেকে বেঁচে থাকা। তৃতীয় স্তর হচ্ছে গুনাহ হতে পারে, তার কাছে দিতে গেলে ওই কাজ করলে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওইটা থেকে বাঁচা, ওইটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এজন্য আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কুরবানি কবুলের জন্য শর্ত হচ্ছে আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন, এর বাইরে মুত্তাকি ব্যতীত কারো কুরবানি আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের কুরবানিগুলো যেন কবুল হয়, আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন। হাজিরিন, আমাদের আগামী সোমবারই হচ্ছে আমাদের ঈদুল আযহা। সেজন্য ঈদের কিছু বিষয় আমাদের জানা বড় জরুরি। ঈদের কিছু বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিলহজ্জের প্রথম দশকে বেশি বেশি তাকবীর করা, এটা হচ্ছে সুন্নাহ। তাকবীর হচ্ছে আমরা জানি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হাদিসের পরিভাষা হচ্ছে ফাকসিরু ফীহিন তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর করো, তাহলিল করো এবং তাহমিদ করো। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ হচ্ছে ওয়া লিল্লাহিল হামদ। এটা এমন একটি দোয়া, এটার মধ্যে তিনটাই আছে, তাকবীরও আছে, তাহলিলও আছে, এরপরে তাহমিদও আছে, আল্লাহর প্রশংসা আছে। হাদিসে বর্ণিত হয়েছে এমন যে জিলহজ্জের দিনগুলোতে, বিশেষ করে আইয়ামে তাশরীকের সময় সাহাবায়ে কেরাম যখন বাজারে যেতেন, কোন একজন তাকবীর করলে বাকিরা সবাই তাকবীর পড়া শুরু করতেন, তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হতো। আমরা ইনশাআল্লাহ তাকবীর পড়ার জন্য চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের কবুল করেন। এটা হচ্ছে স্বাভাবিক তাকবীর। আর বিশেষ করে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনাত প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে তাকবীর পড়াটা ওয়াজিব হিসেবে ধরা হয়, যেটা ওয়াজিব। আপনি কোরবানি দেন আর না দেন, তাকবীর আপনি পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে তাকবীর, তাহলিল এবং তাহমিদের দুটো নিয়ম। এক হচ্ছে যে জিলহজ্জের প্রথম 10 দিনে বেশি বেশি পড়া, এরপরে বিশেষ করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আবশ্যকীয়ভাবে পড়া।
নারীরা চুপি চুপি পড়বে, পুরুষেরা জোরে জোরে তাকবীর উচ্চারণ করবে। এটা রাসূল এবং তার সাহাবীদের সুন্নাহ। ঈদের সালাতের বিষয় হচ্ছে যে ঈদের নামাজের ব্যাপারে রোজার ঈদ যেটি আমাদের ঈদ উল ফিতর, ওই সময়ের সুন্নাত ছিল কিছু না কিছু অন্তত খেয়ে আসা। আর ঈদ উল আজহার সুন্নাত হচ্ছে কোনো কিছু না খেয়ে আসা। একেবারে সকাল থেকে ফজরের পর থেকে কোনো কিছু আর খাওয়া হবে না, না খেয়ে ঈদের নামাজে আসবে। এবং হাদিসে বর্ণিত সুন্নাহ হচ্ছে যিনি কোরবানি দিবেন তিনি আগে কোরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করবেন, কারণ এটা খাওয়া হালাল করেছেন কে? আল্লাহ। কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। এরপর ওয়াতিমুল বাইসাল ফাকির, গরীব মিসকিন যারা আছে তাদেরকে দাও। তাহলে আল্লাহ আগে নিজে খেতে বলেছেন। সেখানে আপনি কোরবানির গোশত দিয়ে প্রথম খাবেন, প্রথম খাবার শুরু হবে, উদ্বোধন হবে হালাল একটি খাবার দিয়ে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেয়া সিস্টেমের একটি নিয়ম দিয়ে, একটি বিধান দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ। তো যিনি কোরবানি দিবেন না তিনি অন্তত নামাজ পর্যন্ত এটা আদায় করলে সুন্নাত হয়ে যাবে। যে আপনি কোরবানির সালাম পর্যন্ত, দুটি হাদিসেই পাওয়া যায় যে কোরবানির সালাম এর আগ পর্যন্ত কোনো কিছু খাবে না, সালাতের পরে খাবে। যিনি কোরবানি নেবেন তিনি তার কোরবানির গোশত দিয়েই খাওয়া শুরু করবেন, যে হচ্ছে সুন্নাহ। এরপরে হচ্ছে কোরবানির দিনে বা যে কোনো ঈদে, দুই ঈদে ঈদের সুন্নাহ এটা যে উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক এটা আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। এরপরও কেউ কেউ ব্যতিক্রম হয় যে একটু বলে যায় কোরবানি শুরু করবো, তাহলে বাবা তোমারটা করে আল্লাহ কি ওই যে সেরাটা ঘুরে পিছন দিক দিয়ে এসে কোনো মধ্যে সামিল হওয়া হয়েই যায় মানে শুরু। তাহলে মূল উদ্দেশ্য হলো আগে যায় মানে গরু কাটাকাটি করবো, ওইটা হলো তার মূল টার্গেট, নামাজ মূল টার্গেট না। কিন্তু সূরা কাউসারে আল্লাহ তাআলা কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা, এরপরে বলছেন কি? আগে তুমি রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। উত্তম পোশাক পরিধান করা, বিশেষ করে গোসল করা, এটা একটি সুন্নাত। ঈদের দিনে গোসল করে আসা, সুগন্ধি ব্যবহার করা, এটা সুন্নাত। এরপর ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা। আমরা সাধারণত শুভেচ্ছা বিনিময় করি ঈদ মোবারক, এটা বলা যায় না, জায়েজ না। এটা আমাদের নিজস্ব ভাষা দিয়ে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করি। রাসূল তার সাহাবীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলেন আমার সাথে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা কিন্তু একটা দোয়া। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ আমার পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে যা আমরা করেছি এটা যেন আল্লাহ কবুল করেন, এটা একটা দোয়া। এই জন্য আমরা আমাদের অভিবাদনের পাশাপাশি রাসূল এবং তার সাহাবীদের অভিবাদনগুলোকে আমরা ব্যবহার করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। বিশেষ করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এটা হলো সুন্নাহ। যদিও আসলে ঈদগাহ বলতে এখন তো আমাদের মসজিদই, ভিন্ন রাস্তা ব্যবহার করা, এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া। তো রাস্তা যদি দুইটা না থাকে আপনি অন্তত পাশ পরিবর্তন করবেন, এক পাশ দিয়ে আসবেন আরেক পাশ দিয়ে যাবেন। তো এমনি সিস্টেমে বলে যাবে। আপনি যদি ডান দিক দিয়ে আসেন, যাওয়ার সময় যদি আবার আপনার ডান দিক দিয়ে যান, তাহলে দুই পাশ হয়ে গেছে। এটা দিয়ে নিয়ম হচ্ছে, কারণ হচ্ছে এই যে আপনি অধিক মানুষের সাথে যাতে করে আপনার শুভেচ্ছা বিনিময় হয়। ঈদের দিনে হাসি খুশি থাকবেন অন্যজনের সাথে, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, মানুষের সুখ দুঃখের কথা জানবেন, পাশাপাশি অন্যজনের সুখ দুঃখে অংশগ্রহণ করবেন। এটা হলো ইসলামের নিয়ম। ঘরে বসে না থেকে মানুষের সাথে মেশা, এটা একটি সামাজিক অনুষ্ঠানও বটে। এরপরে হচ্ছে যেটি যে সুন্নাহ আসলে শহরে আদায় করা জরুরি, দু এক জায়গা ছাড়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, এটা তো অনেক কঠিন। যেখানে সুবিধা আছে গ্রামে বা শহরের যে অংশগুলোতে আছে তারা হয়তো পারবে, আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। এরপরে হচ্ছে নারীদেরকে সাথে নিয়ে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সুন্নাহ। কেউ কেউ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেকেই ঋতুবতী, হায়ের অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা ঈদগাহে নামাজের অংশে প্রবেশ করবে না, কিন্তু তার বাইরে থাকবে। একজন এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ পর্দার জন্য যে হিজাবের দরকার, অতিরিক্ত কাপড়, এটা অনেকের কাছেই নাই। বলছেন যে যার অতিরিক্ত আছে তার কাছ থেকে আরেকটা অতিরিক্ত কাপড় নিয়ে আসবে। তারপরে যার বেশি আছে সে একটা অন্যজনকে দেবে। তাহলে ঈদের দিনে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহিত করছেন। যদি আমাদের এই সুযোগ নেই, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা মনে রাখতে হবে, নারীদের জন্য ঘর উত্তম জায়গা, প্রত্যেক নামাজের জন্য ঘর হচ্ছে তাদের জন্য উত্তম। এর হাদিস শরীফে বলা হয়েছে যে ঘরই তার জন্য
উত্তম। কিন্তু ঈদের সালাতে নিয়ে আসার জন্য তাদের উৎসাহিত করা হয়েছে যদি ঈদের মাঠ সেই অবস্থায় যদি থাকে, কোথাও যদি মসজিদে থাকে তাহলে মসজিদে হয়তো ব্যবস্থা থাকতে পারে, আমাদের নাই, ভবিষ্যতে যাতে করে হয় এই ব্যবস্থা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এরপরে হচ্ছে আপনার বিশেষ করে ঈদের দিনের যে বিষয়গুলো থেকে বিরত থাকা, সেটা হচ্ছে ঈদের দিন একটা জিনিস করা হারাম, এটা আমরা সবাই জানি। কি রাখা হারাম? রোজা রাখা হারাম। ওই দিন খাওয়া দাওয়া করা হচ্ছে সুন্নাহ। পাশাপাশি যেগুলো রয়েছে প্রচলিত বিষয়, ঈদের নামাজের পরে আমরা প্রচুর মহারাখা করি, কাঁধে কাঁধ মিলাই, এটাকে ঈদের সুন্নাহ মনে না করা। মহারাখা কাঁধে কাঁধ মিলানো সব সময়ের সুন্নাহ। একজনের সাথে অনেকদিন পরে আপনার দেখা, মার্কেটের সামনে দেখা হয়েছে অথবা মার্কেটে দেখা হয়েছে, আপনি তার সাথে ওই জায়গায় কি করবেন? কাঁধে কাঁধ মিলাবেন। কাঁধে কাঁধ মিলানোটা শুধুমাত্র ঈদের দিনের সুন্নাহ নয়, এটা মনে রাখতে হবে। কাঁধে কাঁধ মিলানো দোষের কিছু নয়, ঈদের দিন আপনি মিলাইলেন না যায় না, আবার উল্টা বুঝছেন না কিন্তু যেহেতু না করছে তা না, এটাকে শুধুমাত্র ঈদের দিনের সুন্নাহ মনে করা যাবে, এটা সব সময়ের জন্যই সুন্নাহ। পাশাপাশি হচ্ছে যে ঈদের দিনে আপনার কবর জিয়ারত করাকে সুন্নাহ মনে করা। কবর আপনি সারা বছরই জিয়ারত করবেন, বিশেষ করে জুমার দিনে কবর জিয়ারতের ব্যাপারে বর্ণনা আছে। তো শুধুমাত্র ঈদের দিন কবর জিয়ারত সুন্নাহ এটা মনে করলে সমস্যা, যে কোনো দিনই করা যায়। দরবারে কবরে যাই আপনি যাবেন, অন্যরা যাবেন, জিয়ারত করবেন, এটা শুধুমাত্র ঈদের দিনের সুন্নাহ নয়। পাশাপাশি হচ্ছে যেটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে কম হয়, নিজে পার্টি করে গান বাজনা বাজায়, মাটি শুদ্ধ কাপড় ফেলায়, কোথাও কোথাও আছে না এরকম। আমাদের সন্তানদেরকে এর থেকে হেফাজতের জন্য চেষ্টা করতে হবে, হেফাজতের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে হয় না, আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে। পাশাপাশি হচ্ছে যেটি বেশি হয় অনেক ক্ষেত্রেই বেপরদা হয়ে যাওয়া। অন্য সময় বেপরদা যতটা বেশি হয়, ঈদ উপলক্ষে তার সাথে কম হয় না বেশি হয়? কিছু বেশি হয়। কাজেই এই সময়টা বেশি ভালো আমল করার কথা, এটা আমলের একটি খাস সময়। খাস ভালো কাজের সময় আপনি খাস খারাপ কাজ শুরু করে দেবেন, এটা কেমন হয়? কাজেই এ ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে আমরা যে বিষয়টি জানলাম যে সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনি বাসায় যে পড়বেন, কোরবানির ইতিহাস। কোরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে, সিস্টেমের পরিবর্তন হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়। সেখানে তিনি তার পুত্রকেই কোরবানি করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে ফালাম্মা আসলামা, দুজনেই যখন সারেন্ডার করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, জবাইয়ের জন্য যখন শুইয়ে দেওয়া হলো, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তিনি ছুরি নিয়ে যাবেন, কাটবেন, মাত্র তখনই আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করে বললেন, ইব্রাহিম তার সাদদাকতা রুইয়া, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। ইন্নাকা লা ইয়ানাজিল মুহসিনিন, এটা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, পরবর্তী ওয়াদারাকনাহু ফিল আখিরিন, যারা জবাই দিয়ে পরিবর্তন করা হলো, পরবর্তী আমাদের জন্য এটা বড় শিক্ষণীয়। এই জায়গা থেকে পরিবর্তন হয়ে গেল, আমরা এখন পশু দিয়ে কোরবানি দিই। একটি পশু, বড় পশু যেটা গরু, তারপরে আমরা উট, মহিষ, এটাতে 1 থেকে 7 জন অংশগ্রহণ করা যায়। তবে মনে রাখতে হবে কোরবানি কিন্তু একা দেওয়াই কি উত্তম, এটা তো ভালো। আপনি যদি পারেন এক গরু একলা দিয়ে দিবেন, একটা কেন পারলে আরো বেশি দিবেন, সমস্যা নেই। তখন সামর্থ্যের বেজের জায়গায় যে অংশগ্রহণ হয়। কিন্তু একটি সমস্যা হয়, যিনি 3 ভাগে 4 ভাগে কোরবানি দিয়েছেন অন্য বছরে অন্য সময়, বা 7 জনে অংশগ্রহণ করে কোরবানি দিয়েছেন, এখন অর্থনৈতিক মন্দা থাকার কারণে কিছু টাকা হয়তো ওনার আছে, 10-15-20 হাজার টাকা আছে, কিন্তু উনি এখন আর কোরবানি দিচ্ছেন না, আর বলতেছেন যে আমার তো সামর্থ্য নাই। কারণ উনি সামর্থ্য ধরছেন হচ্ছে গরুর মধ্যে থেকে। এটা আসলে উচিত নয়। মানুষের অর্থনৈতিক সচ্ছলতা এবং অসচ্ছলতা, এটা আসলে কখনো থাকে সচ্ছলতা, কখনো অসচ্ছলতা হয়ে যায়। এটা কে করেন? আল্লাহ। কাজেই সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। সামর্থ্য থাকলে শুধু গরু দিয়েই দিতে হবে কেন? আপনি ছাগল কিনেন, 10,000 12,000 টাকা দিয়ে আপনি ছাগল কিনতে পারবেন। ছাগল কিনে দেন না, 70-80 হাজার, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কোরবানি দিয়ে লাভ কি? যদি ওই কোরবানিতে নিয়ে আসেন, যদি সেটাতে অহংকার আসে, যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়, যদি মনের মধ্যে গর্ব অহংকারের সৃষ্টি হয়,
কুরবানি যদি কবুল না হয় তাহলে লাভ নাই, বরং তার চাইতে একটু উত্তম যে আপনি কমটা দিলেন, এটা যদি কবুল হয় আমরা দোয়া করি আল্লাহ যেন সকলের কুরবানিগুলোকে কবুল করেন। রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লোক দেখানো কোনো আমল আল্লাহর কাছে যেহেতু কবুল হয় না, সেজন্য এগুলো থেকে হেফাজতের থেকে আল্লাহ যেন সহি নিয়তে যথাযথ পদ্ধতিতে সুন্নাহ পদ্ধতিতে আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঈদের নামাজটা আমরা কখন পড়ব। ঈদুল ফিতরের নামাজ আমরা কাটে বসছিলাম, মনে আছে?